আল্লাহ যারে ভালোবাসেন তারে আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করেন। সাহাবীর স্ত্রী আল্লাহর নবীর এই ঘোষণা শোনার পর চিন্তা করলেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ যারে ভালোবাসেন বিপদ দেন, কিন্তু আমার স্বামীকে তো আমি কোনোদিন দেখলাম না, তেমন কোন বড় মুসিবত কোন দুর্ঘটনা দেখলাম না। হঠাৎ করে স্বামী একদিন বহু দূর থেকে আসছে, স্বামীর পাশে আসিয়া স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, স্বামী বেচারা ঘুমাইয়া আছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর স্বামী তাকাইয়া দেখে স্ত্রী বেচারা দাঁড়াইয়া আছে। এই আচরণ দেখিয়া স্ত্রীর প্রতি বড় আনন্দিত, বড় খুশি। ও স্ত্রী, আমার কি চাইবা চাও, তোমার প্রতি আমি বড় রাজি, আমি তোমার প্রতি রাজি, কি চাইবা চাও। স্ত্রী বেচারা ডাক দিয়া কয়, আমি তোমার কাছ থেকে তালাক চাই। কি চায়? কথা কয় না, হ্যাঁ না একটু জবাব দিয়েন। আপনারা ঘুমায় গেছেন আপনারা? কি চায়? আরো জোরে কোন। স্ত্রীর মাথা গরম, কারণ স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীও স্বামীকে ভালোবাসে। স্বামী বেচারা স্ত্রীর কোনো ধরনের কমতি রাখেন নাই, যত আবদার আছে সব আবদার স্ত্রীর পূরণ করেছে, এমন কোনোদিনও কষ্ট দেয় নাই। স্বামী বেচারা ডাক দিয়া কই, স্ত্রী আমি কি তোমারে কোনোদিন কষ্ট দিয়েছি নাকি? স্ত্রী ডাক দিয়া কয়, না না, তুমি আমারে কোনোদিন কষ্ট দাও নাই। খাবারে কষ্ট দিয়েছি নাকি বিবি? কয় না। থাকায় কোনো কষ্ট দিয়েছি নাকি? কয় না না। কেন তালাক চাও? কয় আমি বলবো না, তুমি আমারে তালাক দাও। এবার স্বামী বেচারা ডাক দিয়া কয়, তাহলে সমাধান চাওয়ার জন্য নবীর কাছে যাব, আমার নবী আমাদেরকে সমাধান দিবেন। নবীর কাছে রওনা শুরু করলেন। স্বামী বেচারা স্ত্রী বেচারা দুইজনে রওনা। হঠাৎ করিয়া জমিনের মধ্যে পা মুচকে গিয়া পড়িয়া পায়ের মধ্যে আঘাত পেয়েছেন, পা দিয়া রক্ত ঝরে। স্ত্রী বেচারা তার ওড়নাটা পেঁচাইয়া দিয়েছে স্বামীর পায়ে। ডাক দিয়া কই, স্বামী তাড়াতাড়ি ঘরে চলো, নবীর দরবারে যাওয়া লাগবে। স্বামী বেচারা বড় অবাক, কি ব্যাপার? তুমি একবার বললা রহমাতুল লিল আলামিনের কাছে যাইবা, আবার তুমি ঘরের মধ্যে কেন যাও? স্ত্রী বেচারা ডাক দিয়া কই, রে স্বামী, আমি আমার নবীর জবানে শুনেছি আল্লাহ যারে ভালোবাসেন মুসিবত দেন, কষ্ট দেন। আমি কোনোদিন তোমারে কষ্টে পড়তে দেখি নাই। আমি এই জন্য চিন্তা করেছিলাম যে এই স্বামী কোনো কষ্টে বলল না, তার মানে স্বামী আল্লাহর প্রিয় পাত্র না, এই স্বামীর ঘর আমি করব না। যখন স্বামী তুমি আল্লাহর রাস্তায় বের হইয়া নবীর দরবারে রওনা করেছো আর রাস্তার মধ্যে আঘাত পেয়েছো, সুতরাং তুমি আল্লাহর বড় দামি, আল্লাহর কাছে বড় মাহবুব, আর আমি তোমারে ছাড়তে রাজি না। তোমার বন্ধনে আমি মরণটা পর্যন্ত কাটাইয়া দিতে চাই। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबा सुन्नते खैरुल बशार घीरे लाजिम ताबुया भी ऐ पैसा।
तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভালুকা ইসলামিয়া হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক, জামালপুর ইত্তেফাকুল উলামার স্বনামধন্য সভাপতি উস্তাজুল আসাতিজা আল্লামা মুফতি শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, সত্ত্বাধিকারী মেঘলা এন্টারপ্রাইজ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। জামিয়া ইসলাহুন্নিসা মহিলা কওমি মাদ্রাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুশাররফ আল হুসাইনি দামাত বরকাতুহুমুল আলিয়া, এবং আমার পরে যিনি আপনাদেরকে অত্যন্ত চমৎকার আলোচনা শোনাবেন, হাজারো লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর, অত্যন্ত প্রিয় মানুষ হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহদি হাসান সিদ্দিকী হাফিজাহুল্লাহ চমৎকার আলোচনা করেন। আপনারা দিল ভরে হযরতের আলোচনা শুনবেন এবং আখিরি মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। আলোচনা চমৎকার আপনারা শুনতেছিলেন এবং সর্বশেষ আলোচনা আপনারা শুনবেন। মাঝখানে একটু দুর্বল মানুষ বসলেও এটা চালিয়ে নেওয়া যায়, কি বলেন ঠিক না? কারণ আগে পিছে যদি ভালো থাকে মাঝখানে দুর্বল হইলেও চালানো যায়। আল্লাহ বলনেওয়ালার জবান, এলেম কালাম আসলে কিছুই নেই। সবসময় এই কথাটা বলে থাকি, মুরব্বীদের দোয়ায় আল্লাহ তাআলা মা বাবার দোয়া এখানে বসিয়েছেন। আল্লাহ বলনেওয়ালার জবান থেকে কিছু জরুরি কথা আল্লাহ বের করেন, যে কথাগুলো যিনি বলবেন আমরা যারা শুনব, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। লম্বা কথা বলবার মতো আসলে সুযোগ নেই, সময় নেই। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষকে দুইটা জিনিস দান করেছেন, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ, একটা হলো শান্তি আর একটা অশান্তি, একটা হলো প্রশস্ততা আর একটা হলো সংকীর্ণতা।
কখনো মানুষের সুখ আসে, কখনো দুঃখ আসে, কখনো আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়ে বান্দাকে ভরপুর করে রাখে, কখনো আল্লাহ অভাব দিয়ে বান্দাকে পরীক্ষা করে। কথা কয় না? এই যে সুখে থাকা, শান্তিতে থাকা, অভাব না থাকা, এটাও যেমন আল্লাহ তাআলার একটা গুণ। আবার বান্দা কখনো মুসিবতে পড়বে, বিপদ আপদে পড়বে, রিজিকের সংকটে পড়বে, এটাও বান্দার আল্লাহর একটা গুণ। সুবহানাল্লাহ বলে। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিত। আল্লাহ তাআলা কখনো বান্দাকে সংকীর্ণ করেন, গুটাইয়া নেন। বান্দাকে আল্লাহ তাআলা অসুস্থতা দেন, কখনো আল্লাহ তাআলা বান্দাকে রিজিকের আল্লাহ তাআলা কমতি করিয়া দেন। আর আল্লাহ তাআলা কখনো কখনো ওয়াবসিত, আল্লাহ রিজিক বাড়াইয়া দেন। আমার আল্লাহ কখনো বান্দাকে শান্তি দিয়া দেন, রহমত দিয়া দেন। এই দুইটা গুণ আমার আল্লাহর গুণ। যখন শান্তির মধ্যে থাকবো, মনে করব আমার আল্লাহ বাসেত, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব দূর করে দেন। ওই গুণ আল্লাহ বান্দার মধ্যে দিয়েছেন। আর আল্লাহ যখন বান্দাকে অভাব দিবেন, বান্দাকে যখন আল্লাহ পরীক্ষা করবেন, অসুস্থতা দিবেন, বুঝতে হবে এটা আমার আল্লাহর একটা গুণ। ওয়াকবিদ, আল্লাহ কাবেদের এই গুণ বান্দার মধ্যে প্রকাশ পেয়েছে। সব ক্ষমতা কার? আরো জোরে বলেন। দুনিয়ার মধ্যে শান্তিতে কেউ নাই। ও জামালপুরের মেলান্দহের যুবক, এই দুনিয়ার জমিনে কেউ পরিপূর্ণ শান্তিতে নাই। কারণ এটা শান্তির জায়গা না, এটা এমন একটা জায়গা, শান্তি যদি বান্দা সকাল বেলায় আসে, সন্ধ্যা বেলায় যেন আবার অশান্তি উকি মেরে আসে। কারণ দুনিয়াটা এমন একটা ঘর, শান্তি এবং অশান্তি যেন পাশাপাশি হাত ধরে চলে। শান্তি না যাইতে আবার অশান্তি, সুখ না যাইতে আবার দুঃখ, আছে না নাই? এমন কোন মানুষ নাই সুখ আর দুঃখ নিয়ে দুনিয়াতে চলে না। খিজির আলাইহিস সালাম, তার কাছে এক আল্লাহর গোলাম আসিয়া কয়, ও খিজির, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে পেরেশানি মুক্ত করিয়া সবচেয়ে সুখী মানুষ বানাইয়া দেন। কি বানাইয়া দেন? সবচেয়ে সুখী মানুষ। আমার মতো সুখী মানুষ আর কেউ হবে না। খিজির পয়গম্বর বলে, না না, এমন গুণী আর কেউ নাই। দুনিয়ার জমিনে পরিপূর্ণ শান্তি তুমি কখনো পাইবা না। কয় না, তারপরও দোয়া করেন। কই কি দোয়া করব তোমার জন্য? পরিপূর্ণ শান্তির জায়গা এটা না। কার মতো শান্তি চাও একটু দেখাও, একটা মানুষ আনিয়া দেখাও, এই লোকটার মতো শান্তি চাও। আমি পয়গম্বর, আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর বান্দা রওনা করেছেন পৃথিবীর সবচাইতে সুখী মানুষের তালাশ করবে। সবচাইতে সুখী মানুষকে, ওই মানুষটার তালাশে বের হয়ে গেলেন। হঠাৎ করে তাকাইয়া দেখি এক আল্লাহর বান্দা, এত টাকা পয়সার মালিক, টাকা পয়সার অভাব নাই, এত ধন সম্পদ, এত ধন সম্পদ। চিন্তা করলেন, আমি যদি তার মতো হতে পারি,
আমি সুখী হইতে চাইলে তার মতো হব, কিন্তু আবার মনে মনে চিন্তা, না না আরো সামনে আগাই, দেখি আরো সুখী মানুষ পাওয়া যায় কিনা। আল্লাহর বান্দা আরো সামনে আগায়, আরো সামনে আগানোর পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখে এর চেয়ে আরো আপডেট, আরো ধনী মানুষ পাওয়া গেছে। হ্যাঁ, আমি এই লোকটার মতো ধনী হওয়া আল্লাহর কাছে আমি চাইবো। খিজির পয়গম্বরকে বলবো এর মতো ধনী বানান। এরে আল্লাহর বান্দা চিন্তা করলেন না, আরো সামনে আগাইয়া দেখি আরো বড় পাওয়া যায়নি। সামনে অগ্রসর হতে হতে আল্লাহর বান্দা তাকাইয়া দেখে একটা জওহারি স্বর্ণ অলংকারের ব্যবসা করেন আল্লাহর গোলাম। টাকা পয়সার অভাব নাই, এত টাকা পয়সার মালিক, চাকর নৌকরের কোনো অভাব নাই। ঘরে সুন্দরী স্ত্রী আর সুন্দর সন্তান, বালকও আছে, চাকরও আছে, বাড়ি গাড়ির অভাব নাই। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, আমি যদি ধনী হইতে চাই, সুখী হইতে চাই, তার মতো হতে চাইব। আল্লাহর বান্দা এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা খিজির পয়গম্বর কাছে যাবেন, রওনা করবেন। মনে মনে চিন্তা, রওনা করার আগে আমি যে মনে করলাম লোকটা অনেক শান্তিতে সুখী আছে, একটু তালাশ করে তাকে একটু জিজ্ঞাসা করে দেখি লোকটা আসলে কত শান্তিতে আছে। এবার সামনে গেছে, বিয়ে বলতেছে, ভাই আমি আপনার মতো সুখী হতে চাই। আপনি তো এত সুখী মানুষ, আপনার মতো এমন সুখী মানুষ আমার নজরে পড়ে না। কয়, আমার মতো সুখী হইতে চাইলে তোর জীবনও যাইব, তোর দুনিয়াও যাবে, আখেরাতও যাবে, তোর সব শেষ। কই কেন? তাকাইয়া দেখতেছ আমার বাড়ি গাড়ি, কোনো টাকার অভাব নাই। আসলে আমার মতো অশান্তিতে আর দুনিয়ার জমিনে কেউ নাই। আমার এই সন্তান তাকাইয়া দেখতেছ, এই সন্তানটা আমার না, এটা যার সন্তান। আমার স্ত্রী চরিত্রহীনতার ফসল, আমার পুরুষত্বহীনতার কারণে আমার স্ত্রী অন্যের সাথে মেলামেশার ফসল হিসাবে এই সন্তান দুনিয়াতে আগমন করেছে। আমার মতো অশান্তিতে আর কেউ নাই, আমার মতো সুখী হইতে চাইও না। আল্লাহর বান্দা দৌড়াইয়া খিজির পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, পাইছো নাকি বল, কারে পাইছো সুখী আমার একটু বলো। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও খিজির পয়গম্বর, পৃথিবীর জমিনে শান্তিতে কোনো মানুষ আমি খুঁজে পাই না। আল্লাহু আকবার বলেন। কারণ দুনিয়ার জমিন পরিপূর্ণ শান্তির জায়গা না। এখানে শান্তিও থাকবে, কষ্টও থাকবে। এরে আল্লাহর বান্দা, তবে তোমার জন্য আমি নিরাপত্তার দোয়া করি। আমার আল্লাহ যেন দুনিয়ার মধ্যে তোমাকে আল্লাহ নিরাপদে রাখি, আর আল্লাহ তাআলা ইন্তেকালের পরে যেন আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদিরে কুদরতু দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। সুখে রাখেন কি, দুঃখে রাখেন কে? এরে আল্লাহর বান্দা,
রাহমাতুল লিল আলামিন বলেন ইযা হাব্বাল্লাহু আবদা, যখন আল্লাহ বান্দাকে ভালোবাসতে থাকে সাব্বা আলাইহিল বালা সাব্বা, আমার আল্লাহ তাআলা তার উপর সমুদ্রের ঢেউয়ের মতো একটার উপর আরেকটা মুসিবত আল্লাহ দিতে থাকেন। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া কয় পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি নবী। নবী কয় চিন্তা করিয়া দেখো, আমাকে ভালোবাসো এই কথা চিন্তা করিয়া তুমি বলো। এরে আল্লাহর গোলাম ভালো করে শুনো, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় রে সাহাবী, আমি পয়গম্বরকে যদি তুমি ভালোবাসো চিন্তা করিয়া দেখো, একটার পরে আরেকটা মুসিবত আসবে, একটু চিন্তা করিয়া দেখো ধৈর্য ধারণ করতে পারবা কিনা। এরে আল্লাহর বান্দা, সমুদ্রের ঢেউ যেমন একটার পরে একটা আসে না নাই, ঠিক তেমনি ভাবে সকালে এক বিপদ, সন্ধ্যায় আরেক বিপদ, সন্ধ্যায় এক বিপদ, সকালে আরেক বিপদ, এইভাবে একটার পর একটা মুসিবত দিতে থাকি। আল্লাহ যারে ভালোবাসেন তারে আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করেন। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবীর স্ত্রী আল্লাহর নবীর এই ঘোষণা শোনার পর চিন্তা করলেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ যারে ভালোবাসেন বিপদ দেন, কিন্তু আমার স্বামীকে তো আমি কোনোদিন দেখলাম না, তেমন কোন বড় মুসিবত, কোন দুর্ঘটনা দেখলাম না। হঠাৎ করে স্বামী একদিন বহু দূর থেকে আসছে, স্বামীর পাশে আসিয়া স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, স্বামী বেচারা ঘুমাইয়া আছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর স্বামী তাকাইয়া দেখে স্ত্রী বেচারা দাঁড়াইয়া আছে। এই আচরণ দেখিয়া স্ত্রীর প্রতি বড় আনন্দিত, বড় খুশি। ও স্ত্রী, আমার কি চাইবা চাও, তোমার প্রতি আমি বড় রাজি, আমি তোমার প্রতি রাজি, কি চাইবা চাও। স্ত্রী বেচারা ডাক দিয়া কয়, আমি তোমার কাছ থেকে তালাক চাই। কি চায়? কথা কয় না, হ্যাঁ না একটু জবাব দিয়েন। আপনারা ঘুমায় গেছেন আপনারা? কি চায়? আরো জোরে কোন। স্ত্রীর মাথা গরম, কারণ স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীও স্বামীকে ভালোবাসে। স্বামী বেচারা স্ত্রীর কোনো ধরনের কমতি রাখেন নাই, যত আবদার আছে সব আবদার স্ত্রীর পূরণ করেছে, এমন কোনোদিনও কষ্ট দেয় নাই। স্বামী বেচারা ডাক দিয়া কই, স্ত্রী আমি কি তোমারে কোনোদিন কষ্ট দিয়েছি নাকি? স্ত্রী ডাক দিয়া কয়, না না, তুমি আমারে কোনোদিন কষ্ট দাও নাই। খাবারে কষ্ট দিয়েছি নাকি বিবি? কয় না। থাকায় কোনো কষ্ট দিয়েছি নাকি? কয় না না। কেন তালাক চাও? কয় আমি বলবো না, তুমি আমারে তালাক দাও। এবার স্বামী বেচারা ডাক দিয়া কয়, তাহলে সমাধান চাওয়ার জন্য নবীর কাছে যাব, আমার নবী আমাদেরকে সমাধান দিবেন। নবীর কাছে রওনা শুরু করলেন। স্বামী বেচারা, স্ত্রী বেচারা, দুইজনে রওনা। হঠাৎ করিয়া জমিনের মধ্যে পা মুচকে গিয়া পড়িয়া পায়ের মধ্যে আঘাত পেয়েছেন, পা দিয়া রক্ত ঝরে। স্ত্রী বেচারা তার ওড়নাটা পেঁচাইয়া দিয়েছে স্বামীর পায়ে। আর ডাক দিয়া কই, স্বামী তাড়াতাড়ি ঘরে চলো, নবীর দরবারে যাওয়া লাগবে। স্বামী বেচারা বড় অবাক, কি ব্যাপার? তুমি একবার বললা রাহমাতুল লিল আলামিনের কাছে যাইবা, আবার তুমি ঘরের মধ্যে কেন যাও? স্ত্রী বেচারা ডাক দিয়া কই, রে স্বামী
আমি আমার নবীর জবানে শুনেছি আল্লাহ যারে ভালোবাসেন মুসিবত দেন কষ্ট দেন আমি কোনোদিন তোমারে কষ্টে পড়তে দেখি নাই আমি এই জন্য চিন্তা করেছিলাম যেই স্বামী কোনো কষ্টে বলল না তার মানে স্বামী আল্লাহর প্রিয় পাত্র না এই স্বামীর ঘর আমি করব না যখন স্বামী তুমি আল্লাহর রাস্তায় বের হইয়া নবীর দরবারে রওনা করেছো আর রাস্তার মধ্যে আঘাত পেয়েছো সুতরাং তুমি আল্লাহর বড় দামি আল্লাহর কাছে বড় মাহবুব আর আমি তোমারে ছাড়তে রাজি না তোমার বন্ধনে আমি মরণটা পর্যন্ত কাটাইয়া দিতে চাই तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मुहम्मद कई बुआद निस्बतुरा करे शहीद मी कुनी नामत वली गरवली लानतास्ताई बरवली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशार घीरे लाज़िम ताबुया बिए पेशा আল্লাহ যারে ভালোবাসেন আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করেন এরে নবীর আশিক উম্মতের দল ফেরেশতারা ডাক দিয়া কয় রে দয়ার মালিক আয় আল্লাহ যেই বান্দাটা নামাজ আদায় করে আয় আল্লাহ যেই বান্দা তোমার গোলামি করে ওই বান্দারে কেন বিপদে ফালাও কেন পরীক্ষা করো রে আল্লাহ ভালো করে শুনো ও জামালপুরের ভালুকার মুসলমানেরা ভালো করে কানটা লাগাইয়া শুনো আল্লাহ ডাক দিয়া কয় রে ফেরেশতাদের দল আমি আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসি তারে পরীক্ষায় ফেলি কেন জানো যেই বান্দা আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহ